পাহাড়ে ঢাকা একটা গ্রাম। জনসংখ্যা বলতে খুব বেশি নেই, তবে রয়েছে পরিপাটি সাজানো কয়েকটি বাড়ি। এই গ্রামের বাসিন্দাদেরও আছে বাড়তি সুবিধা। ভারতের বাসিন্দা হলেও অনায়াসেই যেতে পারেন মিয়ানমারেও। চোরাপথে লুকিয়ে চুরিয়ে নয়, প্রকাশ্যে সীমান্ত অতিক্রম করতে পারেন তারা। এজন্য কোনো ভিসার প্রয়োজনও পড়ে না। অবাক হবার অনেক বাকি আছে এখনো। এ গ্রামের রাজার নাম অঙ্গ নগবাঙ্গ। সব মিলিয়ে ৭৫টি গ্রাম নিয়ে তার রাজত্ব। যেহেতু তার প্রাসাদ ছুঁয়ে সীমান্ত গিয়েছে, তাই রাজ পরিবারের সদস্যদের খেতে হয় মায়ানমারের দিকে আর শুতে হয় ভারতের দিকে। এই রাজার পরিবার খুব ছোট নয়, শুধু রানীর সংখ্যাই ৬০ জন। না, বলার ভুল নয়, এক রাজপুত্র রয়েছেন মায়ানমার সেনাবাহিনীতে। শুধু এই রাজ পরিবার নয়, গোটা লোঙ্গা গ্রামের সবাই পেয়েছেন দ্বৈত নাগরিকত্ব। দুদেশেই অবাধ গতিবিধি। গল্প বনে মনে হলেও ১৬ আনার উপর ১৮ আনাই সত্যি। আজবে গ্রামটির নাম লোঙ্গা, নাগাল্যান্ডের এক গ্রাম। এখানে বাস করেন কোনাক উপজাতি। এ গ্রামের অর্ধেকটা ভারতে, বাকি অর্ধেক মিয়ানমারের অংশ, যে কারণে এই গ্রামের বাসিন্দাদের রয়েছে দ্বৈত নাগরিকত্ব। এই উপজাতিদের রাজার প্রাসাদের সামনে দিয়ে গিয়েছে দুদেশের বিভাজন রেখা, অর্থাৎ সীমান্ত।